বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। সহকর্মী আমিনুল ইসলাম সেখানে আছেন, তার কাছ থেকে জানব বিস্তারিত। আমিনুল ইসলাম, শোকার্ত বই সাধারণ মানুষ লিখছেন, স্বাক্ষর করছেন, তাদের মনোভাব জানাচ্ছেন, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে গুলশান কার্যালয়ে এখানেও একটি শোক বই রাখা হয়েছে। এছাড়া দলীয় কার্যালয় যেটি বিএনপির নয়াপল্টনে বিএনপির প্রধান দলীয় কার্যালয় যেটি, সেখানেও একটি শোক বই রাখা হয়েছে। আমরা এর আগের সংবাদগুলোতে সেখান থেকেও সরাসরি যুক্ত হয়েছিলাম যে নয়াপল্টনে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের জন্য নয়াপল্টনের যে অফিস কার্যালয় রয়েছে তার সামনে সেই শোক বইটি রাখা হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করছেন। আর গুলশান কার্যালয়ে যেখানে রয়েছে, গুলশান কার্যালয়ে এখানে বিশেষ করে যারা দূতাবাস যারা থেকে প্রতিনিধি আসছেন, বিভিন্ন দপ্তর থেকে প্রতিনিধি আসছেন, সরকারি উপদেষ্টা, তারা এখানে স্বাক্ষর করেছেন। আজকেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে, বিভিন্ন প্রতিনিধি দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই স্বাক্ষর কার্যক্রম এখানে চলমান রয়েছে। গুলশান কার্যালয়ের ভেতর থেকে যারা স্বাক্ষর করে তারা এখানে এসে আসছেন। এর মধ্যে আজকে যারা স্বাক্ষর করেছেন, সারসিনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হরজত মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হোসেন, তিনি এখানে এসে স্বাক্ষর করেছেন। তার সাথে জমিয়তে হিজবুল্লাহর নেতৃবৃন্দরা ছিলেন। আমরা জানি জমিয়তে হিজবুল্লাহ সারসিনা শরীফের তাদের একটি সংগঠন, তাদের নেতৃবৃন্দ ছিলেন এবং সারসিনা দরবার শরীফ যেটি রয়েছে তার পীর সাহেব তিনি এখানে এসে স্বাক্ষর করেছেন। এছাড়া আমরা জানি গতকালকে শ্রীলঙ্কার যিনি মন্ত্রী ছিলেন তিনি স্বাক্ষর করেছেন। বিভিন্ন দূতাবাস থেকেও অনেকে এসে স্বাক্ষর করছেন। অর্থাৎ যারা সেই বিশেষ স্বাক্ষর বইটি এখানে রাখা হয়েছে, নয়াপল্টনের সাধারণ মানুষের জন্য সেটি রাখা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে সেই স্বাক্ষরের যারা এসেছিলেন তাদেরকে সাথে কিছুটা সময় এখানে অবস্থান করেছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি সকালে এসেছিলেন। তারপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন। সাংবাদিকরা তাদের সাথে কথা বলেছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া নিহত হওয়ার পর তার যে আসন রয়েছে সে ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে দলটি, সেই বিষয়ে তিনি বলেছেন যে আগে থেকেই তারা বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছিলেন এবং তাদের মনোনয়ন ফর্ম তোলা হয়েছিল। সেটি যদি সব ঠিক থাকে তাহলে তারাই বেগম খালেদা জিয়ার যে আসন সেখানে প্রার্থী হবেন। আর অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাংবাদিকরা কথা বলেছেন। তার কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমান প্রেক্ষাপটে যে মানুষের যে গতকালকে এত মানুষ হয়েছে সেই দিকটি বিএনপি কীভাবে দেখে। তিনি বলেছেন যে বিএনপি তাদের এই যে মানুষের যে আবেগ সেটিকে তারা আরও দায়িত্ব হিসাবে নিচ্ছেন এবং সেই জায়গাটিকে তারা গুরুত্ব নিয়ে দেখছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তারা এই যে কর্মসূচিগুলো তারপরে তার যে দোয়া হয় বিশেষ করে মারা যাওয়ার পর, সেই তারিখগুলো এখন আসলে নির্ধারণ করেনি, তারপর তারা জানাবেন দলের পক্ষ থেকে যখন নির্ধারণ করা হবে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়া নিহত হওয়ার পরে তার যে শোক আয়োজন চলছে তার খবর।